সরকারি কর্মচারীরা প্রতি বছর সম্পদের হিসাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতার মধ্যে আনতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের মালিক, জনগণের কাছে তারা হিসাব দাখিলে বাধ্য। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন জনপ্রশাসন সচিব। সরকারি কর্মচারীরা কোন ফরম্যাটে সম্পদের তথ্য দাখিল করবেন তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান। এসকে সৌরভের প্রতিবেদন। যদি সিনিয়র সচিব ঢোকেন, সচিবালয় নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া প্রসঙ্গে তিনি জানান, যাদের কোনো করযোগ্য সম্পদ নেই তাদেরও তথ্য বিবরণী জমা দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরোর সম্পদ থাক, আপনার দাখিল করতে হবে। ইটস এ মেসেজ। আপনার ইনকাম কত, আপনার ছেলে মেয়ে, বাবা, ওয়াইফ, বাবা আমার সবার জানতে হবে। গোপন বলে কিছু নাই, এই জায়গা থেকে সরে আসতে হবে। আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, এবং আমরা সামাজিক জীব। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সে সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরও ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না। কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। এখন থেকে 15 লাখ সরকারি কর্মচারী সম্পদ বিবরণী দাখিল করবে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে এটি একটি বার্তা। এইটাকে আমরা লিমিটেড টাইম দেবো। একটা অনেক কাজ তারা করা লাগবে না, তারা একটা স্পেসিফিক ফরম্যাট দেবে। হয় এনবিআর কেস হবে, নাহলে ফাইন্যান্সের হবে, নাহলে সিএজির কেস হবে, নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে, আর শৃঙ্খলা তদন্ত কাদের হবে, চাকরিজীবীদের। এটা জনস্বার্থে দিতে হবে। এটা দিলে আমরা যেটা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। যা করার, যেখানে যেটা করার, আমরা পড়তে পিছপা হব না। চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। যারা সম্পদের হিসাব দেবে না তাদের খুঁজে বের করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। যদি 2-4 দিন এরকম পাওয়া যায়, বড় করাপ্টেড দেয় নাই, তাকে ফোকাস করে নিউজ করেন। এসকে সৌরভ, এসএ টিভি, ঢাকা।